কচুয়ায় জরাজীর্ণ ও ভাঙা ঘরে স্ত্রী সন্তান নিয়েই রিকশা চালক দুলাল মিয়ার বসবাস। ঘর নির্মাণে আকুতি। কচুয়া প্রতিনিধি রাজীব সরকারের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কঠোর হাড় ভাঙা পরিশ্রমের মাধ্যমে রিকশা চালিয়ে স্ত্রী সন্তান সহ পরিবারের 7 সদস্যের ভরণ পোষণ করতেন দুলাল মিয়া। কিছুদিন আগে শেষ সম্বল অটোরিকশাটিও নিয়ে যায় অজ্ঞাত চোরচক্র। অসহায় দুলাল মিয়া চাঁদপুরের কচুয়া উপজেলার 4 নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাই গ্রামের পূর্বপাড়া নতুন বাড়িতে বসবাস করছেন। ছেলেমেয়েরা নাবালক হওয়ায় স্ত্রী সন্তান সহ 7 পরিবারের সদস্য নিয়ে চোখ মুখে অন্ধকার দেখছেন তিনি। বর্তমানে গৃহে চুলা জ্বালানোর মতো পরিস্থিতি নেই তার। একদিকে চোরে অটোরিকশা নিয়ে যাওয়ায় অন্যদিকে ভাড়া করা অটোরিকশা চালিয়ে কোনো মতেই চলছে না তার অভাবী সংসার। বর্তমানে তিনি স্ত্রী সন্তানদের নিয়ে প্রায় খেয়ে না খেয়ে দিন পাত করছেন। অসহায় রিকশা চালক মোহাম্মদ দুলাল মিয়া জানান, সামর্থ্য না থাকায় অতি কষ্টে খেয়ে না খেয়ে স্ত্রী সন্তানদেরও নিয়ে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে বসবাস করছি। একটু বৃষ্টি হলেই পুরো ঘর পানিতে তলিয়ে যায়। বর্তমানে প্রশাসন কিংবা ধনাঢ্য ব্যক্তি একটি ঘর নির্মাণে সহায়তা করলে উপকৃত হব। রিকশা চালক দুলাল মিয়ার ভাই বজলুর রহমান ও প্রতিবেশী সোহেল রানা জানান, দুলাল মিয়া খুবই অসহায় অবস্থায় রয়েছেন। তার মাথা গুজার ঠাঁই নেই। সরকারি বা বেসরকারিভাবে কেউ দুলাল মিয়াকে একটি ঘর নির্মাণ করে দিলে তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। একটা অটো গাড়ি কিনছিলাম, আমার অটো গাড়িটা চুরি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার এবং আমার বাল বাচ্চা নিয়ে বাঁচতে খুব কষ্ট হচ্ছে এবং আমার বড় ঝড় বৃষ্টিতে থাকা হচ্ছে না। ঝড় বৃষ্টিতে থাকা হচ্ছে না। এখন আমার যদি তাহলে তাদেরকে নিয়ে জীবনযাপন করে বাঁচা তো জিনিসটা ভালো হচ্ছে। এখন কি চান? এবং আমার ঘরটা হলে আমার বাল বাচ্চা নিয়ে থাকার একটি সহযোগিতা পেলে আমার ভালো হচ্ছে ঘরটা হলে। ভাই, আমাদের ছোট ভাই উনি খুব কষ্ট আছে। উনি ঘর ধরে একটা গাড়ি চালাইতে পারা, উনি এটা চুরি নিয়ে গেছে। এখন উনি বাল বাচ্চা নিয়ে 7 জন মানুষ নিতে পারে না, দিন আনি দিন খাইতে পারে না। আমরা যা হচ্ছে দিতে পারি না এখনো। মোহাম্মদ দুলাল মিয়া, উনি রিক্সা চালায় দিন যাপন করতো। হঠাৎ করে ওনার রিক্সাটা চুরি হয়ে যেতে উনি ওনার 4 সন্তান নিয়ে ওনার ওয়াইফ 7 সদস্য বিশিষ্ট পরিবারে খুব কষ্টে দিন পার করতেছে। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি ওনার ঘরটা করে দেয় তাহলে উনি উপকৃত হবে।